আজকে আমরা আলোচনা করব যে ভারত কেন এবং ভারতের যারা পণ্ডিত মশাইরা থাকেন এবং ভারতকে যারা নিয়ন্ত্রণ করে, ভারতকে যারা শাসন করে এবং যারা ভারতের যে আসলে হিন্দু যে জাতীয়তাবাদ রয়েছে এই জাতীয়তাবাদকে যারা শক্তিশালী করতে চায়, যারা বিশ্বের বুকে হিন্দুত্ব জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তারা কিন্তু এই বাংলাদেশের রাজনীতি নিয়ে হস্তক্ষেপ করে থাকে। সুতরাং আপনার ভারতের যারা পণ্ডিত মশাইরা রয়েছেন তারা কিন্তু আসলে ভারতের বাংলাদেশের আপনার হচ্ছে রাজনৈতিক সামরিক সকল বিষয় তারা আয়ত্তে রাখতে চায় এবং বাংলাদেশকে কন্ট্রোল করতে চায়। বাংলাদেশের ভূখণ্ড তারা আসলে সবসময় নিয়ন্ত্রণে রাখতে চায়। এর কারণ হচ্ছে একটাই, যে এই যে 7 সিস্টার রয়েছে ভারতের, এই 7 সিস্টারকে রক্ষা করার জন্য। তো আসলে আমরা এখন যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে ভারতের যে 7 সিস্টার যে রাজ্যগুলো রয়েছে একত্রে সেইগুলো আমরা নাম জানবো। সেই নামগুলো হচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা, এবং ভাই রাজ্য একটা রয়েছে সেটা হলো সিকিম। তো এই যে আপনার 7 সিস্টার যে রাজ্যগুলো রয়েছে এই রাজ্যগুলোর আয়তন হচ্ছে আপনার 2,55,511 বর্গ কিলোমিটার। কাশ্মীর থেকেও কিন্তু বেশি। ভারত রাষ্ট্রের প্রায় 7%, অর্থাৎ ভারতের যে ভূখণ্ড রয়েছে সেই ভূখণ্ডের 7%। এই রাজ্যগুলোর বেশিরভাগই হচ্ছে আপনার আদিবাসীরা বসবাস করে, উপজাতি সম্প্রদায়ের। আমাদের যে পার্বত্য চট্টগ্রাম রয়েছে তার মতো এখানে বাস করে আপনার ত্রিপুরা, খাসিয়া, গারো, বেরো, তারপরে মিজো আদিবাসী। এসব আদিবাসীরা দীর্ঘদিন এই নাগাল্যান্ড, তারপরে অরুণাচল, মণিপুর, মিজোরাম এবং আসাম রাজ্য নিয়ে দীর্ঘদিন একটা স্বাধীন রাষ্ট্র গড়ার দাবি করছে এবং সংগ্রাম করে যাচ্ছে, সেই কাশ্মীরের মতো। কাশ্মীরকে নিয়ে পাকিস্তানের সাথে ভারতের যেমন রাজনৈতিক সামরিক প্রতিযোগিতা বিরাজমান, ঠিক তেমনি বাংলাদেশকে নিয়ে ভারতের গভীর থেকেও গভীর চিন্তা রয়েছে 7 সিস্টারকে রক্ষা করার জন্য। বাংলাদেশের ভূখণ্ড ভারতের কাছে সোনার চেয়েও খাঁটি, দামি। এবার আমরা আলোচনা করব যে এই যে বাংলাদেশের এই যে 7 সিস্টার, এই 7 সিস্টারদের সাথে যে 7 সিস্টার যে 7টি অঙ্গরাজ্য রয়েছে, এই অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের কোন কোন অঙ্গরাজ্যের সীমানা রয়েছে। এর মধ্যে রয়েছে আপনার আসাম, তারপরে মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা। এই 4টি যে ভারতের অঙ্গরাজ্য রয়েছে এই 4টি অঙ্গরাজ্যের সাথে বাংলাদেশের কিন্তু সীমানা রয়েছে। এবং এই যে আসাম যে অঙ্গরাজ্যটা রয়েছে এই আসামে কিন্তু আবার মুসলমানের সংখ্যা বেশি। এখানে হিন্দু এবং মুসলমান প্রায় সমান এবং শতকরা আপনার হচ্ছে 40% কিন্তু এখানে মুসলমান রয়েছে। সুতরাং ভারতের হচ্ছে ভয় যে বাংলাদেশ যেহেতু একটা মুসলিম রাষ্ট্র, এখানে যদি কোনো মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাসী বা এরকম একটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং যে সরকারের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক তৈরি হবে, সেটা কিন্তু আসলে ভারত চায় না। যেহেতু বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, সুতরাং এখানে একটা আপনার একটা সরকার গঠন হবে, সেই সরকারের সাথে যদি পাকিস্তানের একটা সুসম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু আপনার এই যে পাকিস্তানের যে সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু বিভিন্নভাবে এই বাংলাদেশের মাটি ব্যবহার করে এই যে 7 সিস্টার যে অঙ্গরাজ্যগুলো রয়েছে এখানে যারা আপনার বিচ্ছিন্নতাবাদী, স্বাধীনতাকামী যেসব সশস্ত্র গ্রুপ রয়েছে, পাকিস্তান যাতে করে এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেজন্য কিন্তু ভারত সরকার সবসময় কিন্তু একটা সজাগ থাকে। ভারতের যারা আপনার হিন্দুত্বের জাতীয়তাবাদে বিশ্বাসী এবং বাংলাদেশ, তারা কিন্তু আসলে এই বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকে। যার কারণে ভারত আসলে চায় যে সবসময় ভারতপন্থী একটা সরকার বাংলাদেশে থাক, যাতে তারা একটা নিশ্চিত থাকতে পারে যে পাকিস্তান আসলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে এইসব সশস্ত্র গোষ্ঠীকে। এখন পাকিস্তানের লাভ কি? এসব সশস্ত্র গোষ্ঠী যখন স্বাধীন হবে তখন ভারতের দিকে ব্যস্ত হবে, তখন আসলে পাকিস্তানের আসলে কাশ্মীরকে দখল করা সহজ হবে। অর্থাৎ পাকিস্তান যদি আপনার কাশ্মীর যদি ভারত থেকে আপনার সরে যায় এবং 7 সিস্টার যদি আলাদা হয়ে যায়, তাহলে কিন্তু ভারত কিন্তু অনেক দুর্বল হয়ে পড়বে। তো সুতরাং বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে ভারত কেন বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং ভারত কেন আসলে বাংলাদেশের বাংলাদেশের ভূখণ্ডে একটা ভারতপন্থী সরকার চায়। তো বুঝতেই পারছেন 7 সিস্টারকে রক্ষা করার জন্য। তাছাড়া এই বাংলাদেশের সাথে কাশ্মীরের বিভিন্ন সমস্যাও যুক্ত রয়েছে। তো বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।